আজাদী কা অমৃত মহোৎসবকে সামনে রেখে প্রজ্ঞা ভবনে 2 দিনের ভিশন 2047 এর কর্মশালার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। 2 দিনের এই আলোচনা সভায় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ছাড়াও তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, মুখ্য সচিব কুমার অলোক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সরকারি শূন্যপদ পূরণের দাবিতে এএনএম ও এমপিডব্লিউ উত্তীর্ণদের ডেপুটেশন প্রদান। গোর্খা বস্তিতে স্বাস্থ্য অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করে সংশ্লিষ্ট বিভাগে উত্তীর্ণরা। ডেপুটেশন প্রদানকারীদের দাবি, সংশ্লিষ্ট বিভাগে প্রায় 700 সরকারি শূন্যপদ রয়েছে এবং সমস্ত শূন্যপদগুলো অবিলম্বে পূরণ করতে হবে। পানীয় জল ও বিদ্যুতের সমস্যা জর্জরিত আমবাসা গুরুধনপাড়া এডিসি ভিলেজের ধনসিং রোয়াজাপাড়া, সংশ্লিষ্ট প্রশাসনের নাই কোনো হেলদোল। চুরি করতে গিয়ে এলাকাবাসীদের হাতে আটক এক যুবক, ঘটনা উদয়পুরের সুকান্তপল্লী এলাকায়, ধৃত যুবককে পুলিশে সোপর্দ। শীত বাড়ার সঙ্গে সঙ্গে খেজুরের রস সংগ্রহ করতে ব্যস্ত ঘাচিরা, তৈরি হচ্ছে নানান শীতের খাবার। উৎসাহ উদ্দীপনার সাথে সমাপ্ত হলো করবুক মহকুমার মহাবোধি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। প্রতিযোগিতায় স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা। জাঁকজমকের সাথে বড়দিন পালনের জন্য জোর প্রস্তুতি চলছে মরিয়মনগরে। প্রস্তুতি পরিদর্শন করলেন বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী। শ্রমিকদের বিভিন্ন দাবি নিয়ে বামেদের রাজধানীতে মিছিল এবং শেষে শ্রম দপ্তরের ডেপুটেশন প্রদান। শিক্ষায় বেসরকারীকরণ প্রতিবাদ জানিয়ে বিধায়ক আশিস দাস বসলেন গণ অবস্থানে। সদ্য তৃণমূল যোগদানকারী এই বিজেপি বিধায়ক সার্কিট হাউসস্থিত গান্ধী মূর্তির পাদদেশে গণ অবস্থানে বসলেন তার অনুগামীদের নিয়ে। 29 ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে রাখাল শিল্ড ফুটবল টুর্নামেন্ট। প্রস্তুতিতে ব্যস্ত অংশগ্রহণকারী দলগুলো। রাখাল শিল্ড ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চলেছে রামকৃষ্ণ ক্লাব। আস্তাবল ময়দানে শুরু হয়েছে তাদের জোর প্রস্তুতি। ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও শীর্ষক স্লোগানে বৃহস্পতিবার পর শুক্রবারও ব্যাংক ধর্মঘটে সামিল ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস। সংশ্লিষ্ট সংগঠনের মূল দাবি, রাষ্ট্রায়ত্ত ব্যাংক বেসরকারীকরণ প্রক্রিয়া বন্ধ করতে হবে এবং ব্যাংকিং আইন সংশোধনী বিল 2021 প্রত্যাহার করতে হবে। ভারতের অর্থায়নে নান্দনিক ডিজাইনের ঐতিহাসিক রমনা কালী মন্দিরের উদ্বোধন করলেন বাংলাদেশ সফররত ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রমনা কালী মন্দিরের উদ্বোধন শেষে প্রার্থনায় অংশ নেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এরপর তিনি সফর শেষে দিল্লির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। পাতাল কন্যা সহ তার দলের কর্মীদের সমাজ থেকে 10 বছরের জন্য বহিষ্কারের দাবি জানালো টিএসএফ। তাদের দাবি, মহারাজকে ধাক্কা দিয়ে অপমান করায় মানে উপজাতি সমাজকে অপমান করা। বিজ্ঞান মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত। উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ সহ অন্যান্যরা। সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিএসএফ জওয়ানরা সামাজিক কাজে পিছিয়ে নেই। বিএসএফ এর 133 নং ব্যাটালিয়নের পক্ষ থেকে সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত। 3টি স্কুল, 2টি পঞ্চায়েত এবং সোনামুড়া প্রেস ক্লাবকে বিভিন্ন সামগ্রী প্রদান। উড়ান জগতের কিংবদন্তি ফ্রেড রিডকে সিইও করে যাত্রা শুরু টাটার এয়ার ইন্ডিয়া। ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারের নিয়ম বড় বদল, জানুয়ারি থেকে চালু টোকেন ব্যবস্থা। কোভিডের ধাক্কায় সারা দেশে তালা ঝুলছে 9% ছোট শিল্পে, শেষ পর্যন্ত মেনে নিল কেন্দ্র। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রেকর্ড করে সিরিজ জিতল পাকিস্তান, রেকর্ড করে ফেললেন বাবর আজমরা। আইএসএল এর টানা চতুর্থ ম্যাচে আটকে গেল এটিকে মোহনবাগান। বৃহস্পতিবার বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে 3-3 ড্র করল তারা। আলিয়ার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা হবে না, করোনা প্রসঙ্গে জানিয়ে দিল পুরসভা। পেগাসাস কাণ্ডে তদন্তে পশ্চিমবঙ্গ সরকারের কমিশন করার সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোনে আড়ি পাতার ঘটনায় তদন্তের জন্য অবসরপ্রাপ্ত বিচারপতি মদন লোকুরের নেতৃত্বে 2 সদস্যের ওই তদন্ত কমিশন করেছিলেন। মাত্র 24 ঘন্টায় 10 জন নতুন ওমিক্রন আক্রান্তের খোঁজ মিলল দিল্লিতে। রাজধানীতে এখনো পর্যন্ত মোট 20 জনের দেহে করোনা ভাইরাসের এই রূপের উপসর্গ দেখা দিয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য দপ্তর। প্রাথমিক শিক্ষায় দেশের বড় রাজ্যগুলির মধ্যে শীর্ষস্থান পেল পশ্চিমবঙ্গ। অভিভাবক, শিক্ষক, শিক্ষাকর্মীদের অভিনন্দন মমতা। কে-পপ শোনার অপরাধে 7 জনকে মৃত্যুদণ্ড, হাসিতেও নিষেধাজ্ঞা উত্তর কোরিয়া। পথ চলা শুরু করল লাল বাহাদুর ক্লাবের সববাহী গাড়ি। লাল বাহাদুর ক্লাব চত্বরে এর আনুষ্ঠানিক সূচনা করলেন লাল বাহাদুর ক্লাবের সভাপতি প্রণব সরকার। 3 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে পৌঁছল ভারতীয় দল। টেস্ট সিরিজে নেতৃত্ব দেবে বিরাট কোহলি। দুষ্কৃতীদের হাতে আক্রান্ত 2 যুবক, ঘটনা শনিছড়া বাজারের জংথাই এডিসি ভিলেজের টংছড়ায়।
টিপিএফ এবং তিপ্রামথার সংঘর্ষে আহত হলেন তিপ্রামথা দলের বেশ কয়েকজন কর্মী। এই কর্মীদের দেখতে হাসপাতালে গেলেন টিটিএডিসির জোনাল চেয়ারম্যান রঞ্জিত দেববর্মা। ফটিকরায় বিধানসভা রাধানগর গ্রাম পঞ্চায়েতের চন্টিরা এলাকায় পানীয় জলের সংকট, অভিযোগ কোনো হেলদোল নেই সংশ্লিষ্ট প্রশাসনের। সিপাহীজলা অভয়ারণ্য থেকে মতিলাল ও মধুকে নিয়ে যাওয়া হলো তেলিয়ামুড়ার মুগিয়াকামিতে নবনির্মিত এলিফ্যান্ট ক্যাম্পে। রাজ্য বন দপ্তর হাতি সংরক্ষণ ও প্রদর্শনের জন্য তেলিয়ামুড়ার মুগিয়াকামিতে তৈরি করেছে এলিফ্যান্ট ক্যাম্পে। মা দিলেন মাধ্যমিক পরীক্ষা, একই বছরে মেয়েরাও দিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের বাড়ি রাজধানীর মিলন সংঘ এলাকায়। বিভিন্ন দাবির ভিত্তিতে অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের পুলিশি দায়বদ্ধতা কমিশনের নিকট ডেপুটেশন প্রদান। শুরু হচ্ছে অপর্ণা দত্ত মেমোরিয়াল অল ইন্ডিয়া ওপেন ফিদে রেটেড চেস টুর্নামেন্ট। একথা জানালেন শ্যামসুন্দর কং জুয়েলার্সের কর্ণধার রূপক সাহা। উপস্থিত ছিলেন প্রখ্যাত দাবারু প্রসেনজিৎ দত্ত। শুরু হলো স্বশাসিত জেলা পরিষদের 3 দিনের বিশেষ অধিবেশন। সোমবার শেষ হচ্ছে এই বিশেষ অধিবেশন। উত্তপ্ত কোহিমা মিছিল থেকে আসপা তোলার ডাক, সেনা গতিবিধিতে নিষেধাজ্ঞা বহাল। আবাসন চত্বরে রাস্তার কুকুরদের ডেকে খেতে দেওয়ার জেরে আবাসনের এক মহিলাকে 8 লক্ষ টাকা জরিমানা করল ম্যানেজমেন্ট কমিটি। ঘটনা নাভি মুম্বাইয়ে। হয়তো কিছু ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু আমাদের উদ্দেশ্য কখনোই ভুল ছিল না। এফআইসিসিআই এর 94তম বার্ষিক সাধারণ সভায় এমনটাই মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নোটবন্দি থেকে শুরু করে জিএসটি 370 ধারা বিলোপ, নয়া কৃষি আইন, একাধিক ইস্যুতে বারবার সমালোচনার মুখে পড়েছে কেন্দ্র। শুক্রবার এই নিয়ে মন্তব্য করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সিডিএস বিপিন রাওয়াতের চপাত দুর্ঘটনায় শেষ সাক্ষী ক্যাপ্টেন বরুণ সিং এর রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন। পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর আর্জি খারিজ, একক বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে গেল বিজেপি। রাজকোট গড়ের মাঠ, বিদেশি সাহায্য ছাড়া বাজেট তৈরি করতে হিমশিম খাচ্ছে তালিবান। ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক নিশ্চিত, কিদাম্বি শ্রীকান্ত লক্ষ্য সেনের ছিটকে গেল সিন্ধু। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির হাই ভোল্টেজ রাউন্ড রবিন ম্যাচে পাকিস্তানকে 3-1 গোলে হারালো ভারত। জোড়া গোল করলেন হরমনপ্রীত সিং। জল্পনার অবসান, বিজেপির হাত ধরেই পাঞ্জাব বিধানসভা ভোটে লড়বেন ক্যাপ্টেন অমরিন্দর।